দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঢাকা ক্যাপিটালসের ভাই ভাগ্য এত খারাপ, এত খারাপ। আসলে হায়রে কপাল মন্দ, ঢাকার জয় বন্ধ। আজকে ১৭৭ রান করছিল ঢাকা ক্যাপিটালস। বাট চিটাগাং কিংস খুব ইজিলি ৩ উইকেট হারায় ১৭৮ রান তুলে নিছে দর্শক। অ্যাজ এ ঢাকার ফ্যান্স পুরাপুরি হইতে পারি নাই, যেহেতু প্রতি বছরই প্রায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়, তো এটাকে আমি আসলে ফ্যান্স বলবো না, বাট অ্যাজ এ ঢাকাইয়ান মানুষ আমার কাছে ঢাকার একটা জয় খুব বেশি দরকার ছিল আজকে। তো সামহাও আমি আজকে ভাবছিলাম লিটন কুমার দাস কে বসায় দিছে, মোস্ট প্রবাবলি কুফাটা কেটে গেছে। তো আসলে কুফা কিন্তু কাটে নাই দর্শক। ঢাকা ১৭৭ রান করেও আজকে ম্যাচ জিততে পারে নাই। বাট পজিটিভ সাইড তো কিছু অবশ্যই আছে হারের পেছনে। সাব্বির রহমান, যাকে নিয়ে কথা হচ্ছিল যে সাব্বির রহমানকে কেন খেলানো হচ্ছে না, কেন খেলানো হচ্ছে না। আগের ম্যাচটাতে আমি বলেছিলাম যে সাব্বির রহমান আসলেন, কি করলেন, ৫-৭ বল খেলে ২ রান করে ফিরে গেলেন। আর আজকে সাব্বির রহমান সুদে আসলে সব পোষায় দিছেন। ৩৩ বলে ৮২ রানের ইনিংস, অলমোস্ট ২৫০-র উপরে স্ট্রাইক রেট দর্শক। কিভাবে মূল্যায়ন করবেন আপনি সাব্বির রহমানের ইনিংসটা? একাই তো ঢাকার ইনিংসটাকে ১৭৭ রানে নিয়ে আসছিল, নাইলে তো ঢাকা আসলে সবসময় কুতাইতেই থাকে। জেসন রয় ৪ বলে ১ রান করতে পারছেন। তানজিদ হাসান তামিম টোটাল পজিটিভ ছিলেন, বাট ৪৮ বলে ৫৪ রানের ইনিংসটা কতটুকু কার্যকর ছিল ঢাকার জন্য, সেটা ঢাকা হারের পরে হয়তোবা বিশ্লেষণ করতে পারবেন। বাট সাব্বির রহমান, ইউ বিউটি সাব্বির রহমান এরকম একটা সিচুয়েশনে এসে সব কিছু ছাপিয়ে আমার কাছে মনে হয়েছে সাব্বির রহমানের ইনিংসটা নিয়ে আলোচনা করা উচিত। যেভাবে ছক্কা চারের ফুলঝুরি ছুটাইয়া সাব্বির রহমান রান করছেন, মানে অসাধারণ ছিল। আপনার ঢাকার ইনিংসের কে ১৭৭ রানে আটকে রাখতে খালিদ আহমেদ ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৩টা উইকেট নিছেন। ফলপ্রসূতে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু তার হাতে গেছে। তো যাই হোক দর্শক, আমার কাছে মনে হচ্ছে যেন ঢাকা আস্তে আস্তে গুছায় উঠতেছে, বাট শেষের দিকে এসে কতটুকু কী করতে পারবে আই ডোন্ট নো। বাট ঢাকার বোলিং লাইন আপটা আমার কাছে আসলে পছন্দ হয় নাই। মুস্তাফিজুর রহমান তার জায়গাতে ঠিক আছে, খুব বেশি মারও খাচ্ছেন না, খুব বেশি চড়াও হতে পারছেন না, ব্যাটসম্যানদের উপরে ত্রাস সৃষ্টি করতে পারতেছেন না, জাস্ট ইকোনমিক্যাল বোলিংটা করার চেষ্টা করতেছেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু অ্যাগ্রেশন না থাকলে আসলে উইকেটটা তেমন একটা পাওয়া যায় না। আমার কাছে মনে হয় যেন মুস্তাফিজুর রহমান অ্যাগ্রেশনের অভাবেই উইকেট পাচ্ছেন না। অন্যদিকে তানজিম হাসান সাকিব বলেন, তাসকিন আহমেদ বলেন, নাহিদ রানা বলেন, তারপর হাসান মাহমুদ বলেন, এরা কিন্তু অ্যাগ্রেশন দিয়ে বেশ উইকেট চাটায় নিচ্ছেন। সেখানে মুস্তাফিজুর রহমান আসলে কিছু করতে পারতেছেন না। আমার কাছে মনে হয় যেন মুস্তাফিজুর রহমানের সাপোর্টিং একজন বোলার হিসাবে যদি আরেকজন থাকতো এই ঢাকা ক্যাপিটালসে, আমার কাছে মনে হয় যেন জিনিসটা আরও ভালো হইতে পারতো। ঢাকা ক্যাপিটালস এবার প্রথম ফ্র্যাঞ্চাইজি নিছে। সাকিব খান যেহেতু এই টিমের ওনার, তো আমার কাছে মনে হয় যেন সাকিব খান ভবিষ্যতে বুঝতে পারতেছেন এইবারকার যেই অবস্থা, ভবিষ্যতে উনি অনেক ভালো একটা টিম গড়বেন আরও, সেটা আমার আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু তারপরও মনে হয় যেন ঢাকা অ্যাজ এ টিম খেলতেছে না, কোথাও যেন একটা ল্যাকিংস আছে। তা সেই ল্যাকিংসটা যদি পুরা করে উঠতে পারে, এমনও হইতে পারে ব্যাক টু ব্যাক ৬টা ৭টা ম্যাচও ঢাকার এই দলের পক্ষে জেতা ইম্পসিবল কিছু হবে না। অন্যদিকে দর্শক, চিটাগং কিংসের কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় অবশ্যই উসমান খান পাকিস্তানের একটা ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন। আজকের ম্যাচটা তো আপনার 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 58 রানের একটা ইনিংস খেলেছেন। তো সব মিলায় ঝিলে আসলে চিটাগং কিংসও একটা ভালো ফ্লোর মধ্যে আছে, কে জানে শেষ 4-এর মধ্যে তারাও থাকতে পারেন। তো যাই হোক, আজকে আসলে 2টা ম্যাচ দেখছি, 2টা ম্যাচে আমার কাছে ভাই 2জন বাংলাদেশি প্লেয়ার ভালো খেলছে। এক হচ্ছে অলমোস্ট হেরে যাওয়া ম্যাচ, আপনার রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সোহান 1 ওভারে 30 রান নিয়ে জিতায় দিছে। আর আজকে ঢাকা হারলেও সাব্বির রহমানের ইনিংসটা আসলে অ্যানাদার ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস ইন আইপিএল। সাব্বির রহমানের সেঞ্চুরি আছে আইপিএল, বা আজকের ইনিংসটা অনেক দিন পর খেলতে নামছে ভাই। এরকম একটা প্ল্যাটফর্মে সাব্বির রহমান অনেক দিন পর খেলতে নামছে। তো 33 বলে এরকম একটা ইনিংস হারার পরেও প্রশংসা পাওয়ার দাবিদার। তো দর্শক, আপনাদের কেমন লাগছে ঢাকা ক্যাপিটালস আর চিটাগাং কিংসের এই খেলা, সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সালামু আলাইকুম।